মনটা আমার খুবই খারাপ। তার কারণ হচ্ছে এত বিয়েবাড়ি করছে আর আমি যেতে পারছি না। মানে এত ইনভাইট কার্ড আসছে কিন্তু আমার কপালে যেন বিয়েবাড়ি লেখাই নেই। তো কী করে বাড়িতেই খাবার বানিয়ে খেতে হচ্ছে। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ আমার সামনের বাড়ি। ওই বাড়িতে কিন্তু আমাদের বিয়ের ইনভাইট আছে, কিন্তু আমার সৌভাগ্যে নেই। কারণ যবে থেকে আমি মেকআপের কাজ শিখেছি, মানে মেকআপ আর্টিস্ট হয়েছে 4 বছর, 4 বছর কারোর বিয়েতে আমি আনন্দ করে কি পাত পেয়ে খেতেও পারিনি। তো তাতে কী হয়েছে, কাজ তো করতেই হবে, কিন্তু বাড়িতে তো আমি বানিয়ে খেতেই পারি। ওই জন্য দেখো একটু চিকেন ধুয়ে নিয়েছিলাম, ফ্রিজে রাখা ছিল যেহেতু চিকেনটা, একটু আদা রসুন পেস্ট খুব ভালো করে এখানে দিয়ে নিয়েছি। আর দিয়ে নিয়েছি একটা ডিম। আর আমি তো এখানে ডিম মানে পুরো ডিমটাই দিয়ে দিই। আর আজকে বানাচ্ছি, খেতে দেখতেই পেলে চিলি চিকেন। চিলি চিকেন বানাবো, আর সঙ্গে বানাবো পরোটা। পরোটাটা আর তোমাদের দেখালাম না। এবারের মধ্যে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার। এটাকে খুব ভালো করে একটুভাবে ম্যারিনেট করে নেবো। আর যেহেতু আমি মাংসটা ফ্রিজে রেখেছিলাম অলরেডি, ওটা অনেকটাই ঠান্ডা আছে, ওই জন্য এখন আর ম্যারিনেট করে রাখবো না, ইনস্ট্যান্ট ভেজে নেবো। তাতে করে কী হয়, এই যে মাংস গ্রেভিটাও সুন্দর আসে আর মাংসের ভিতরে জুসি ভাবটা খুব সুন্দর থাকে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার, যেটাকে দিয়ে একদম সুন্দর করে ওখানে মেখে রেখে দিয়েছি। একদমই রেস্টে রাখবো না। কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এখানে দেখো একটা একটা করে চিকেন দিয়ে আমি ভেজে নেবো। আর পিছনেই বসে আছে ঈশান, যে পকোড়া খাবে বলে বাটি নিয়ে বসে আছে। মানে অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে বাচ্চারা, মানে বাড়িতে পকোড়া হলে ঈশানকে আমি আগে মানে গন্ধে শুকে শুকে হাফ পেট ভরে যায়, আর ওই জন্য পিছনে বসে থাকে। আর এই যে দেখো কিছুটা ওকে ঝাল ছাড়া করেছি আর কিছুটা একটু ঝালের গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য দুটো কালার দু রকম। তো এই জন্য এখান থেকে যেগুলো ঝাল ছাড়া সেগুলো তো দেখি আগেই হয়ে গেছে। তো এগুলো এখন জাস্ট তুলে রাখি, ওই যে সাদা মতো যেগুলো করেছি ওগুলো ঈশানকে দেবো। তো এই যে কড়াইতে আমি ঝটপট করে এখানে একটু ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে একটু বড় বড় করে আমি রেখেছিলাম যাতে পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে। চিলি চিকেন সত্যি বলতে আমার আর আমার বরের খুব প্রিয়, মানে আমার থেকেও আমার বরের বেশি প্রিয় খাবার চিলি চিকেন। তো আজকে আমি সন্ধ্যেবেলায় বানাচ্ছিলাম। তো এখানে ওই ভাজা তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু গ্রিন ক্যাপসিকাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটু হচ্ছে আদা কুচি আর রসুন কুচি। তার আগে একটু দিয়ে দিলাম লবণ। খুব ভালো করে হালকা হালকা করে নেড়ে নেবো, মানে এটাকে একদম ভাজবোই না, একটু কাঁচা কাঁচা থাকবে। এই যে বললাম একটু রসুন আর একটু আদা কুচি দিয়ে দেবে এর মধ্যে। আর চিলি চিকেন তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ বিরিয়ানি থেকে না চিলি চিকেনটা আমার বেশি ভালো লাগে। তবে চিলি চিকেনের সঙ্গে যদি ফ্রাইড রাইস হয় তাহলে তার কথাই হয় না। তাহলে রাতের খাবার বলে একটু পরোটা বানালাম, কারণ আমাদের বাড়িতে কেউ ভাত খেতে চায় না রাত্রে, শুধু আমি। ওই জন্যই ভাবলাম দিয়ে দিচ্ছি একটু সস পরিমাণ মতো, সসটা দিয়েও হালকা একটু এখানে নাড়িয়ে নিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যেটা মেন হচ্ছে সয়া সস ভিনিগার। তো পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো ভিনিগার এখানে দিয়ে নিলাম। এটাকে হালকা করে একটু কষিয়ে নেবো। যদি ড্রাই করতাম তো এখানেই আমি এই ভাজা পকোড়াগুলো দিয়ে দিতাম, কিন্তু যেহেতু একটু ঝোল ঝোল খাবো ওই জন্য এখন দিইনি। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু জল। জল দিয়ে একটু এটাকে আমি সিদ্ধ হতে দেবো। ক্যাপসিকামটা যেহেতু একটু কাঁচা কাঁচা আছে ওই জন্য এটাকে একটু সিদ্ধ করতে দেবো। তো এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম, যেহেতু এখানে ভিনিগারটা টক ছিল। আর দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পকোড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা একটু ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় ওই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। আর 5 মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে নেবো। নেওয়ার পরে দেখো এসে হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার, যেটাকে জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে ঝোল যেটা আছে ওটা থিকনেস হয়ে যাবে, মানে খুব সুন্দর ঠিক হয়ে যাবে, মোটামতো হয়ে যাবে গ্রেভিটা, আর খেতে দারুণ লাগবে। টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট আছে আর একদম রেডিও হয়ে গেছে। দেখতে পাচ্ছ গ্রেভিটা একদম ঠিক আছে। এবার এর মধ্যে একটু নামিয়ে নেওয়ার আগেই দিয়ে দেবো ব্ল্যাক পেপার। পেপার ছাড়া তো এর গন্ধটা একদমই মানে সেই লাগে না, আর গন্ধ কিন্তু দারুণ বাড়িয়েছিল। তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে। ফ্রিজে চিকেন থাকে এরকম ঝটপট করে চিলি চিকেন বানিয়ে নিই। তো আজকের মতো টাটা।